জিজ্ঞাসা করেছেন সোমনাথ দাস, আপনি বলছেন যে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ অবতার ছিলেন, তিনি 16 কলায় পূর্ণ ছিলেন। এই 16 কলা কি? আমাদের ভারতবর্ষে আজকে আমরা অঙ্ক, গণিত এবং সাহিত্য, ধর্ম এই দুটোকে সম্পূর্ণ বিপরীত মেরু করে দিয়েছি। আমি সায়েন্স টিমে গেলাম মানে আমি আর্টস থেকে একেবারেই মুখ ফিরিয়ে দিলাম। আমি আর্টসের দিকে গেলাম, আমি হয়তো সাহিত্যের দিকে গেলাম, কি আমি ইতিহাসের দিকে গেলাম, কি আমি ভাষার দিকে গেলাম, মানে আমার দ্বারা একেবারেই বিজ্ঞান বা অঙ্ক এসব আমার দ্বারা একেবারেই হয় না। এই যে সম্পূর্ণ বিপরীতমুখী করে দিয়েছি, অথচ সবটাই কিন্তু অখণ্ড ছিল আমাদের শিক্ষার মধ্যে। সংখ্যার, গণিতের এক বিরাট ভূমিকা আমাদের ভারতবর্ষে আছে, এবং এইটা নিয়ে একদিন পুরো পূর্ণাঙ্গ একটা আলোচনাও হতে পারে। এই নিয়ে আমরা অনেক লেখালেখিও করেছি। আমাদের দেশে কত যে সংখ্যার খেলা, 108, এই 64, 54, 36, 12, 16, 10, 9, 8, 7, 6, 5, এগুলো প্রত্যেকটা এক থেকে বহু, 1 থেকে 2 বিন্দু বিসর্গ, 1 2 2 আসছে দ্বৈততা, 3 ত্রিভুবন, ত্রিশূল, ত্রিমূর্তি, ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 4 চতুষ্কোণ, চতুর্দিক, 4টে হাত বিষ্ণুর, কালীর 4টে হাত, এরকম অজস্র পাবেন আপনারা। 5 পঞ্চভূত, পঞ্চকোষ, 6 ষটচক্র, 6টি ইন্দ্রিয়, 7 তো অগুন্তি, সপ্তভুবন, সপ্তাহে 7টি দিন, 7 বছর অন্তর অন্তর মানুষের জীবনে পরিবর্তন, 7টি ডাইমেনশন, এরকম অনেক, 8 অষ্টধাতু, অষ্টবসু, 9 নবগ্রহ, নবরত্ন, 10 দিক, 10টি হাত মা দুর্গার, দ্বাদশ আদিত্য। এরকম সংখ্যার একটা বিরাট খেলা, আমাদের সংখ্যার একটা বিস্ফোরণ। একটা কথাই বলা হয়, বিজ্ঞানীরা বলেন যে এই ইউনিভার্সে, এই ব্রহ্মাণ্ডে, অন্যান্য গ্রহে যদি কোনো প্রাণী থাকে, এলিয়েন্স, তা তারা আমাদের তো ভাষা বুঝবে না। আমরা ইংরেজি বলি, বাংলায় বলি, সংস্কৃতই বলি, হিন্দি বলি, ইতালিয়ান বলি, কি পুরনো ল্যাটিন বলি, কি জার্মান বলি, কি ওল্ড জার্মান বলি, গালিক বলি, ফরাসি বলি, কিচ্ছু বুঝবে না। কিন্তু বিজ্ঞানীরা বলেন যদি তারা উন্নত হন কিছুটা, তাহলে অঙ্কের ভাষা বুঝবেন, কারণ এই ইউনিভার্স অঙ্কের ভাষায় কথা বলেছে। আর এটা আমাদের সাংখ্য দর্শনে বহুকাল আগে থেকে এই জায়গাটা এক্সপ্লোর হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এইবার আপনার সোমনাথ দাস আপনার নাম, আপনার জিজ্ঞাসাতে আসি যে শ্রীকৃষ্ণের এই 16 কলার যে পূর্ণাবতার ছিলেন বলা হয়, এটার মানে কি? একটু আগেই আমি কাকলি চক্রবর্তীর কথার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি বলেছি যে ভারতবর্ষ অন্যরকমভাবে ইতিহাসকে দেখতে শিখিয়েছে। ইতিহাস মানে সর্বাঙ্গীন জীবনের গল্প। ইতিহাস মানে যা আমার বর্তমানকেও ইঙ্গিত করে, বর্তমানকেও বোঝায়, যা আমার ভাবিকালকেও পথ দেখায়, তাই হচ্ছে ইতিহাস। একটা সর্বাঙ্গীন, এবং এমনভাবে ইতিহাসকে ব্যক্ত করা হয়েছে যে আমাকে হিস্ট্রি স্টুডেন্ট হতে হবে না সেই ইতিহাসকে আমার জীবনের মধ্যে জাগ্রত করার জন্য। এত সুন্দর গল্পের মধ্যে দিয়ে বিজ্ঞান যে কত মধুময় হতে পারে, বিজ্ঞান যে কত রসময় হতে পারে, তার এক চরম প্রকাশ আমরা মাঝে মাঝেই দেখেছি। তার মধ্যে একটা এই 16 কলা,
দশাবতার তত্ত্ব, সেগুলো অন্যত্র আলোচনা করেছি আমি। যাই হোক, এই 16 কলা এটা হচ্ছে প্রাণের অভিব্যক্তি। আবার বলছি, সবাইকে অনুরোধ করছি যে এগুলো আমার গুরুমহারাজের কাছ থেকে পাওয়া। গুরুমহারাজ যখন এই ধরনের কথা আলোচনা করতে শুরু করতেন, তখন উনি বলতেন, কথার মাঝখানে আমাকে ডিস্টার্ব করবি না, এবং কথার মাঝখানে আমাকে জিজ্ঞাসা করবি না, কথাটা হোক আগে। কারণ এটাই তিনি বলতেন যে এই গ্রহে এরকমভাবে কখনো আগে বলা হয়নি। এরকমভাবে গুরুমহারাজ কথাগুলো আলোচনা করতেন আমাদের সাথে, বিশেষ করে এই ধরনের বিষয়। ধরা যায় ব্রহ্ম নিজেকে প্রকাশ করার চেষ্টা করছেন, প্রকাশ করছে। আমরা বারবার বলি এই জগৎ তাঁর প্রকাশ। যখন এক কলায় প্রকাশ হচ্ছে, তখন জড়ের মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে। জড়, যেগুলো জড় জগৎ বলি, জড়জ, জড়ের মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে। আপাত দৃষ্টিতে যেগুলো আইডেন্টিটি নেই, নিষ্প্রাণ। 2 কলায়, দ্বিতীয় কলায় যখন প্রকাশ হচ্ছে, উদ্ভিদজ, ওই জড়কে ভেদ করে যে তত্ত্ব, উদ্ভিদজ, যেগুলো ওই ঘাস টাস যেভাবে আমরা দেখি গজিয়ে উঠছে, আগাছা, উদ্ভিদজ। এই প্রাণ বেরিয়ে আসছে, প্রকাশ করছে, এবং কমপ্লেক্সিটি বাড়ছে। এক কোষী থেকে ধীরে 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 বহু কোষীর দিকে যাচ্ছে। যত কমপ্লেক্সিটি বাড়ছে তত স্পিড বাড়ছে। 2 থেকে আমরা আসছি 3 কলায়, সেদজ। তাহলে জড়জ, উদ্ভিদজ, সেদজ। সেদজ মানে হচ্ছে জীবাণু, কীটাণু, ভাইরাস, যেগুলো বলা যেতে পারে সেমি লাইফ, যার হোস্ট দরকার হয় নিজেকে বিকশিত করার জন্য। এই সেদজ থেকে আসছে তারপরে অন্ডজ, ডিম পারে যারা। এবারে সরীসৃপ থেকে শুরু করে পোকা মাকড়, পশু পাখি আস্তে 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 তৈরি হতে আরম্ভ করছে। 4 কলায় তাহলে অন্ডজ, আবার জরজ, উদ্ভিদজ, সেদজ, অন্ডজ, 4 কলা। এরপরে কমপ্লেক্সিটি আরও বাড়ছে, মেল ফিমেল প্রিন্সিপাল চলে আসছে, এবার জাম্প করছে 2 2 করে, 4 থেকে 6 কলায় আসছে জরায়ুজ। অর্থাৎ এই যে যার প্রতীক হচ্ছে নরসিংহ, যার প্রতীক হচ্ছে বানর, তিমি মাছ জলের মধ্যে, যারা জরায়ু আছে, যাদের ব্রেস্ট ফিড হয় যেখানে, এই জরায়ুজ 6। এবং বলা যেতে পারে আস্তে আস্তে ধীরে 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 নরসিংহ অবতারের কনসেপ্টটা কী, বা নরসিংহের কনসেপ্টটা কী, যে আস্তে 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 মানুষের শরীরটা আসতে আরম্ভ করছে, অর্ধনর আসছে, হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস এই অবস্থায় আসছে, বনের নর বানর আসছে, শিম্পাঞ্জি গেরিলা আসছে। 6। 8 যেই এলো মানব, হোমো ইরেক্টাস পূর্ণরূপ পেল, হোমোসেপিয়েন্স 8 পূর্ণরূপ পাইল। বলতে আমাদের যে পঞ্চকোষ, এই পঞ্চকোষ অভিব্যক্ত হলো, অর্থাৎ অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই পঞ্চকোষ এতদিনে, যেই মানুষ শরীরটা এলো, এতদিনে পুরোটা অভিব্যক্ত হতে পারল। পঞ্চভূতের প্রকাশ প্রথম থেকেই হচ্ছে, নাহলে জ্বরই থাকবে না। পঞ্চভূত, ক্ষিতি অবতেজ মরুদ বোম, এই পঞ্চভূতের যে কম্বিনেশন, তার দ্বারাই এই জগৎ সৃষ্টি হচ্ছে। টাইম এবং স্পেস, তার মধ্যে ম্যাটার আসছে। কিন্তু এবার পঞ্চকোষ, প্রাণের বিবর্তনের সাথে সাথে যে পঞ্চকোষের খেলা, সেটা পার্শিয়াল, আংশিক আসছে 6 কলা পর্যন্ত। 8 কলা থেকে তার বিকশিত হচ্ছে, সেটা পূর্ণভাবে সে নিজেকে আত্মপ্রকাশ করতে পারছে। পূর্ণভাবে সেটাকে হয়তো রিয়েলাইজ হচ্ছে না তখনও, তার পুরো সম্ভাবনাটাকে, কিন্তু সেই পোটেনশিয়ালটা তৈরি হচ্ছে। অর্থাৎ মানুষ হচ্ছে মানেই তার পঞ্চকোষের পূর্ণ অভিব্যক্তির ব্লু প্রিন্টটা তৈরি হয়ে গেছে 8ম কলায়। এইবার আরও যখন জাম করছি আমরা, এবার মানুষ হয়ে গিয়ে আমরা কি হচ্ছে, আমাদের শারীরিক যে বিবর্তন, প্রাণের যে গতি, তার যে শারীরিক বিবর্তন, তার লিমিটে এসে আমরা পৌঁছলাম। এইবার বিবর্তনটা হবে আন্তরিক, এইবার বিবর্তনটা হবে কনসাসনেসের, চেতনার। আর নতুন করে হাত পা মুখ চোখ মাথার আর তেমন বড় রকমের পরিবর্তন হবে না। হবে যত, ধরা যাক, যত আমরা ঘরবন্দি হয়ে যাচ্ছি, আর যত আমরা ল্যাপটপ এবং কম্পিউটার কেন্দ্রিক জীবন হয়ে যাচ্ছে, তত আমাদের আস্তে আস্তে পায়ের শক্তি, থাইয়ের শক্তি,
আমাদের মানে এই কপালের যে ফিজিক্যাল যে কপালের শক্তি এইগুলো কমছে। মানে আগে আগে ধরা যাক আমাদের কপালে এখানে একটা ফ্রন্টাল এই জায়গাটা খুব শক্ত ছিল, কারণ আমরা যখন বন মানুষ ছিলাম তখন আমরা গাছের ডাল ফাল এরকম করে কপাল দিয়ে এরকম করে ভাঙতাম, অনেক কিছু কপাল দিয়ে করতাম, মারামারিও লোকে কপাল দিয়ে করতো। এখনও দেখবেন অনেকেই রাস্তায় মারামারি করতে গিয়ে কপাল দিয়ে একে অপরকে মারার চেষ্টা করে। এটা একটা আদি প্রবৃত্তি আমাদের মধ্যে রয়েছে, কিন্তু এখন আর এই কপালের এই সেই জোরটা আমাদের নেই, কারণ আমরা ব্যবহারটা কমিয়ে দিয়েছি। মাথার ভেতরকার ব্রেনের ব্যবহারটা আরও বেশি বাড়ছে, আরও সূক্ষ্ম দিকে বাড়ছে। তাই না, আমাদের আঙুলের সূক্ষ্মতা বাড়ছে, আমাদের হাত একটু ছোট হচ্ছে, আমাদের পা একটু ছোট হচ্ছে, মাথাটা একটু বড় হচ্ছে, মানে খুব ছোট্ট 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 পরিবর্তন হয়েছে। বড় ধরনের কোনো পরিবর্তনের ইঙ্গিত আর নেই, কারণ মানব থেকে এইবারে আমাদের কনসাসনেসের চেতনা শুরু হবে। তাহলে 8 থেকে 10ম কলায় দেবতা, যেটা কাকলি চক্রবর্তীকে একটু আগে বলছিলাম, অর্থাৎ চেতনায় তিনি আরও উন্নত স্থিতিতে গেছেন দেবতা, যিনি সবসময় ভাবছেন আমি কিছু করতে পারি কি না, আমি কিছু দিতে পারি কি না। আমি তো পাচ্ছি অনেক কিছু, কি পাচ্ছি? আমি সূর্যের আলো পাচ্ছি, আমি বাতাস পাচ্ছি, আমি জল পাচ্ছি, আমি গ্র্যাভিটি পাচ্ছি, আমি সমাজ পাচ্ছি, আমি তো প্রতিনিয়ত অনেক কিছু পাচ্ছি। শরীরের মধ্যে আমি কত কারুকার্য পাচ্ছি, এত কিছু আয়োজন হচ্ছে আমাকে বাঁচিয়ে রাখার জন্য, অনেক কিছু পেয়েছি। বিনিময়ে কি জীবনকে আমি কিছু দিতে পারি? এই ভাবনাটা যার মধ্যে প্রধান প্রবল, তাকে আমরা বলি দেবতা, যিনি দেওয়ার কথা ভাবেন। আমরা সাধারণ মানুষ সবসময় আমরা কি পাবো, আমার এই অধিকার, এইটা আমরা সবসময় ভাবি। আর এইটাই আজকে ধরা যাক আমাদের পুরো দেশ বা পৃথিবী বলা যেতে পারে এইটাকেই পলিটিক্স করে, এটা আমাদের রাজনীতি। আমরা কতটা তোমাকে পাইয়ে দিতে পারবো, তোমার মধ্যে চাহিদা আছে, বাড়ুক, আরও চাহিদা বাড়াও, যত তোমার চাহিদা বাড়বে তত আমি তোমাকে ম্যানিপুলেট করতে পারবো। তুমি নির্লোভ হলে, তুমি ত্যাগী হলে আর তোমাকে আমি ম্যানিপুলেট করতে পারবো না। সেজন্য তোমাকে আমি কি মানে পাইয়ে দিতে পারি, আমরা যদি ক্ষমতায় আসি তোমাকে আমরা এই পাইয়ে দেবো। এইটার উপরে বেস করে এক একটা দল জিতছে বা হারছে, কারণ সাধারণ মানুষের মধ্যে এইটাই প্রধান, আমি কি পাবো, এটাই প্রধান। আর যারা বলছে আমি পাইয়ে দেব, আমি দেব, তারাও কিন্তু দেবতা নয়, কারণ তারা পাইয়ে দিয়ে বিনিময়ে তারা কিন্তু আরও অনেক কিছু পাবে, অনেক ক্ষমতা পাবে, অনেক ধন সম্পদ পাবে, অনেক ঐশ্বর্য পাবে, অনেক কন্ট্যাক্টস পাবে, অনেক সিকিউরিটি পাবে, অনেক ভোগবিলাস পাবে, তারা কিন্তু আরও পাবে। এটা আমাকে পাইয়ে দেওয়াটা একটা সামান্য ইনভেস্টমেন্ট মাত্র, তাই না? শুধু এইসব কে কাকে পাইয়ে দেবে আর যে পাইয়ে দিচ্ছে সে নিজেও কত পাবে, এর উপর দাঁড়িয়ে আছে আমাদের উপর রাজনীতিটা। কিন্তু এর মধ্যে যদি কোনো দেবতা সুলভ ব্যক্তি থাকেন, যিনি এই পাইয়ে দেওয়ার বা আমি কি পাবো এই সমস্ত মানসিকতার থেকে দূরে, তাকে কিন্তু কেউ ম্যানিপুলেট করতে পারবে না, কারণ তিনি শুধু ভাবেন আমি কি করতে পারি মানুষের জন্য, বিনিময়ে আমি তার কাছ থেকে কী পাবো, এই ভাবটা যার মধ্যে নেই, ইনি চেতনায় আরও উন্নত, ইনি 10 কলায় বিকশিত। একে আপনি যতই আঘাত দিন না কেন, ইনি স্বভাব ছাড়বেন না। বিদ্যাসাগরকে কত মানুষ কত আঘাত করেছেন আপনারা জানেন, সেটা এখনও আমরা স্ট্যাচু ভেঙে তাকে আঘাত করি, কিন্তু তাই বলে তিনি তার যে স্বভাব, সেই স্বভাব কখনো তিনি ছাড়েননি। তার যে দাতা স্বভাব, মানুষের জন্য করার, পীড়িতের জন্য, অসহায়ের জন্য, মেয়েদের জন্য, বিধবাদের জন্য তার যে এক ব্যাকুল, এবং রীতিমতন তিনি তার মানুষের দুঃখ দেখলে তার চোখ দিয়ে শিশুর মতন জল পড়ত। এমনিতে বেশ কঠোর কঠোর ভাব তার বাইরে, হৃদয়টা নরম, দেবতা, লোকে তাদের দেবতা জ্ঞান করত। এই 10 কলায় দেবতা, 12 কলায় হচ্ছেন ঋষি। ঋষি মানে যার জ্ঞান হয়েছে এবং তিনি দ্রষ্টা স্বরূপ অবস্থান করছেন, তার আজ্ঞাচক্র খুলে গেছে, তিনি দ্রষ্টা হয়ে আছেন, তিনি ডান বাম কোনো দিকে নয় দ্রষ্টা, তিনি ভালো মন্দ কোনো দিকে নয় দ্রষ্টা, এদের আমরা ঋষি বলি। যারা আস্বাদন করছেন, যারা দেখছেন, তারা পার্টিসিপেটও করছেন, কিন্তু করেও তারা দেখছেন। ব্যাসদেব ঋষি, তিনি পার্টিসিপেট করছেন, মহাভারতের মধ্যে তিনি বারবার ঢুকছেন, তিনি ধৃতরাষ্ট্রকে তিরস্কার করছেন, তিনি বলছেন চরম সর্বনাশ হতে চলেছে,
কারণ তিনি জানেন এটা তার রোল, এটা তাকে বলতে হবে। ধৃতরাষ্ট্র তার পুত্র, ঔরসজাত পুত্র, বলতে হবে। কিন্তু জানেন ধৃতরাষ্ট্র শুনবেন না, জানেন যে যুদ্ধটা হবেই, জানেন যে সেই যুদ্ধে কৌরব বংশ ধ্বংস হবেই, তাও তিনি তার কাজটা করছেন ব্যাসদেব, এবং দ্রষ্টা হয়ে আছেন। অর্থাৎ যে পিতা, কোথাও একজন পিতা তার পুত্রকে তিরস্কার করছেন, আবার ঋষি ব্যাসদেবের এক সত্তা সেই পিতার সেই ভূমিকাটাও দেখছেন। এই হচ্ছে ঋষি স্থিতি। 12 কলা, 12 কলা। এই ঋষির আগে 11তে মুনি। আমরা বলি না মুনি ঋষি, মুনি, মুনি মানে হচ্ছে যার চরম জ্ঞান হননি, তিনি মনকে জেনেছেন, তিনি মুনি। শুধু মনকে জেনেছেন, মনের যে বিভিন্ন স্তর আছে, মনের যে বাসনা আছে, মনের যে ইচ্ছা আছে, কিন্তু তিনি এখনও তার অহংকারকে জয় করতে পারেননি, তিনি তার অহংয়ের দ্রষ্টা হতে পারেননি, তিনি মুনি অবস্থায় রয়েছেন। তারপরে হচ্ছে ঋষি। 14 কলায় অবতার। এইবার আসছি অন্য প্রসঙ্গে সম্পূর্ণ। এই যে আমরা এতক্ষণ ধরে যে যাত্রাটা করছি, অর্থাৎ আবার আমি রিপিট করছি যাতে সবার মনে থাকে, জড়জ, উদ্ভিদজ, তারপরে সেদজ, অন্ডজ, জরায়ুজ, মানব, দেবতা, ঋষি। 12 কলায় পৌঁছলাম। এই অবধি অ্যাসেন্ড করছি, আমরা উত্তরণ করছি। এই অবধি একজন জীব যেতে পারে। জীব এই গতি তার এই 12 কলা পর্যন্ত ম্যাক্সিমাম সে যেতে পারে, ম্যাক্সিমাম। এরপর যা হয়, এর চেয়েও যখন হায়ার ম্যানিফেস্টেশন আমরা দেখি, তখন সেটার অ্যাসেন্ড করে নয়। অর্থাৎ কোনো একজন সাধারণ মানুষ সাধনা করে করে অবতার স্থিতি পৌঁছে গেল, এরকম হয় না। সেটা একটা বিশেষ আবির্ভাব হয়, তাই জন্য তাকে অবতার বলা হয়। কেন হয়? ভক্তদের প্রার্থনায়, ভক্তদের ডাকে, ঋষিদের সংকল্পে এক বিশেষ মহান কারুর জন্ম হয়। আপনি দেখবেন তখন পুরো পৃথিবীর যারা জ্ঞানী, তারা সেই জন্মকে স্বাগত জানাতে এগিয়ে যান। বেথলেহেমের এক আস্থা বলে একটি শিশু জন্মাচ্ছেন, আর ভারতবর্ষ থেকে 3 প্রাজ্ঞ ঋষি তার আকাশের তারা ফলো করে 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 সেই শিশুটির কাছে পৌঁছে যাচ্ছে, কিছু উপহার নিয়ে তাকে প্রণাম করতে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ অবতার, এই যুগের পরিত্রাতা, এই যুগে অন্ধকারের মধ্যে যিনি আলো দেখাতে এসেছেন, তাকে প্রণাম জানায় ভারতবর্ষ থেকে যাচ্ছেন। তারা জানতে পেরেছেন এক বিশেষ জন্ম হয়েছে। ওটা ঠিক সাধনা করে ওই শিশুটি জন্মায়নি, অবতার। এবং ওই শিশুটি ওই মায়ের কোল থেকেই ছোট্ট ছোট্ট হাত দিয়ে আশীর্বাদ করছেন। এরকম বারবার হয়েছে। প্রথম যখন ছোট্ট বালক শ্রীকৃষ্ণকে ব্যাসদেব দেখলেন, সঙ্গে সঙ্গে প্রণাম করলেন। ব্যাসদেব কত বৃদ্ধ এবং জ্ঞান বৃদ্ধ তিনি। এটা কেন? এক যুগ, এক নতুন যুগকে স্বাগত জানাচ্ছে। নতুন সম্ভাবনা, নতুন শক্তির যে আবির্ভাব হয়েছে, যে অবতরণ হয়েছে, পুরো পৃথিবীতে এক আন্দোলন একদিন যার নাম করে সংগঠিত হবে, তাকে চিনতে পেরে ব্যাসদেব তাকে স্বাগত জানাচ্ছেন শ্রীকৃষ্ণ। এই হচ্ছে অবতার। আরেক অর্থেও ভাবা যায় যে আমরা যাই করি না কেন, আমরা সাধনাই করি বা প্রার্থনাই করি বা সমর্পণই করি বা শরণাগতই হই, শেষে কি বলা হয়? শেষে বলা হয় ঈশ্বরের কৃপা। এই কৃপার ধারা নেমে আসে। এই কৃপার ধারা ঠিক অর্জন করা যায় না। অর্জন করা যায় ওই চৌকাঠ পর্যন্ত পৌঁছানোটা, অর্জন করা যায় নিজের পুরুষকারের শেষ সীমাটা দেখা পর্যন্ত। তারপর সে অবতরণের অপেক্ষা করতে হয়। প্রেমের কৃপা, গুরু কৃপা, ঈশ্বরের কৃপা, সেটা ধারার মতন নেমে আসে, সেই শক্তি নেমে আসে। সেই শক্তি অনেকে ধারণ করতে পারে না। সেই জন্যই ঠাকুর রামকৃষ্ণ বলতেন জীবকোটি আর ঈশ্বর কোটি। যারা জীবকোটি তারা ধারণ করতে পারে না, সমাধি অবস্থাতে তাদের শরীর চলে যায়। যারা ঈশ্বর কোটি, যাদের মধ্যে দিয়ে জগতে কিছু কাজ হবে, তাদের মধ্যে ধারণ হয় এবং তার প্রকাশ হয়।
এই হচ্ছে অবতার তত্ত্ব। একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এটা কিন্তু বৈষ্ণবদের ভাব বা বৈষ্ণবদের জগৎকে বা বোঝার বা এই লীলাকে বোঝার তাদের যে দৃষ্টি, সেইটাকে আমি শুধু শেয়ার করলাম। এখন তর্ক বিতর্কের জায়গা নয়। তাই 12 কলায় আমরা ঋষি পাচ্ছি, 14 কলায় অবতার অবতরণ করছে। অবতারেরও কিন্তু প্রকারভেদ আছে। অর্থাৎ ভগবান বুদ্ধ অবতার, চৈতন্যদেবকেও অনেকে অবতার বলেন, যিশুকেও অনেকে অবতার বলেন, ঠাকুর রামকৃষ্ণকেও অবতার ও বরিষ্ঠায় বলা হয়। এসব ঠিক আছে, কিন্তু অবতারেরও শক্তির প্রকাশের তারতম্য আছে। এবং তারতম্য মানে কিন্তু এখানে উঁচু নিচু নয়, ফার্স্ট সেকেন্ড নয়, এখানে কোনো র্যাঙ্কিং নয় যে ইনি বেস্ট, ইনি সেকেন্ড, ইনি থার্ড। ও যদি 14 হয় তাহলে একে কেন 12 আর সে কেন 10, তা কিন্তু ব্যাপারটা নয়। এটা কিন্তু কোনো মার্কশিট নয়। যুগ প্রয়োজনে স্থান কাল পাত্রে যে ভূমিকা পালন করা যথার্থ, সেই ভূমিকা পালন করতে তাঁর আশা, তার জন্য যতটুকু শক্তি দরকার ততটুকু শক্তি প্রকাশ হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদিন মাকে বলছেন যে মা, তুই কাউকে 4 কলা দিলি, কাউকে 3 কলা দিলি, মানে বিশেষ বিশেষ শক্তি কথা বলছেন। এখানেও কলার কথা বলছেন ঠাকুর। ওকে কেন 1 কলা দিলি? আমরা অনুমান করছি, মাস্টারমশাই তিনি লিখছেন শ্রীরামকৃষ্ণ কথামৃত, ঠাকুর মাস্টারমশাইকে বা মণিকে খুব ভালোবাসতেন। আমরা অনুমান করছি যে তিনি মাস্টারমশাইয়ের কথাই বলছেন। এটা পণ্ডিতেরা বা ভক্তরা এটা অনুমান করেছেন, মাস্টারমশাই ডিরেক্টলি লেখেননি সেটা। কিন্তু মাস্টারমশাইয়ের সামনেই কিন্তু তিনি মাকে এই প্রার্থনাটা করছেন। ও আচ্ছা আচ্ছা বুঝেছি, ওতেই কাজ হবে। তিনি শেষে এটাই বললেন, ওতেই কাজ হবে। কি কাজ হবে? আমরা জানি মাস্টারমশাই পরবর্তীকালে রামকৃষ্ণময় হয়ে উঠেছিলেন। তিনি তাঁর কথা লোকে মুগ্ধ হয়ে শুনত। তিনি যখন সৎসঙ্গ করতেন, ঠাকুরের কথা বলতেন, লোকের মনে হতো উনি যেন সাক্ষাৎ ঠাকুরই বসে আছেন। এটা 1। 2, তাঁর লেখার শ্রীরামকৃষ্ণ কথামৃত, তার ওই নিষ্ঠা ভরে তার ওই ডায়েরি মেনটেন করা, ঠাকুরের শব্দ একটু এদিক ওদিক না করে, নিজের ভাব সেখানে না ঢুকিয়ে, নিজেকে বেশি ওখানে জাহির করার চেষ্টা না করে। কারণ বহু লেখক যখন কোনো মহাপুরুষের কিছু জীবন বা তার দৈনন্দিন আলাপচারিতা বা কথাবার্তা রেকর্ড করতে যায়, নিজের ভাবটা বারবার সেখানে ঢুকিয়ে দেয়, নিজের ওপিনিয়নটা, নিজের ধ্যান ধারণাটা, নিজের বায়াসটা। একবারও মাস্টারমশাই সে চেষ্টা করে নিজেকে সম্পূর্ণ আড়াল রেখে। তাই যদি এক অমর সাহিত্য তৈরি হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ভারতবর্ষে যত অমর সাহিত্য সেগুলো সবই কিন্তু ধর্মকেন্দ্রিক, এবং নিজেকে যত আড়াল রাখা যায় ঠিক তেমনই ব্যাসদেব নিজের ভাব, নিজের সাধনা, নিজের জীবনকে আড়াল রেখে মহাভারত লিখেছেন বলেই এত জ্যান্ত হয়ে উঠেছে মহাভারত। বাল্মীকি নিজেকে আড়াল রেখেছেন বলেই এত জ্যান্ত হয়েছে রামায়ণ। তো আমাদের কথা হচ্ছিল এই কলা নিয়ে। ওই 1 কলাতেই ওই যে কথামৃত, তার যা কাজ, সাংঘাতিক প্রভাব বিশ্বজুড়ে। আজও পুরো পৃথিবী তো ওয়েস্টার্ন জগৎ, কারণ প্রথমে ইংরেজিতে ছেপেছিল, পশ্চিমী জগৎ, ইশারবুট বলুন, রোমারোলা বলুন, পুরো ম্যাক্সমূলার নিজে বলুন, সবাই তো ওই কথামৃত পড়ে মুগ্ধ হয়ে চমকে উঠলেন, এ কে? তাই জন্য ঠাকুর বললেন, ও আচ্ছা, ওই 1 কলাতেই তোর কাজ হবে, এটাই আসল। এখানে কিন্তু কি উঁচু নিচু নয়। এখানে কিন্তু আমরা হয়তো আমাদের বুদ্ধিতে ভাববো, আচ্ছা তাহলে বিবেকানন্দ সুপিরিয়ার মাস্টারমশাইয়ের থেকে, কিংবা গিরিশ ঘোষ আরও উন্নত মাস্টারমশাই থেকে। এখানে উন্নত অবনতর ব্যাপার নয়, এখানে কলা বিশেষ শক্তির প্রকাশ। বিশেষ এই শক্তির প্রকাশ স্থান কাল পাত্রে। মায়ের কাজ যার দ্বারা হবে, যেভাবে হবে, জগতের কল্যাণ যেভাবে হবে। সুতরাং এই অবতারের মধ্যেও রূপভেদ আছে। যেটা আমরা বলি যুগাবতার, বা প্রেমাবতার, বা করুণার অবতার, এরকম নানা রকমের আমরা ক্লাসিফিকেশন করি। এবার আমরা 14 কলাতে যেমন ধরা যাক,
পুরুষোত্তম শব্দে আসার আগে এই অবতার তত্ত্বে যখন আমরা আসছি, অবতারের বৈশিষ্ট্য এমনও হতে পারে, গুরু মহারাজ আমাদের এটাও বলেছিলেন যে এখনই এই বর্তমান জগতে গুরু মহারাজের সময়তেই অন্তত 16 জন অবতার রয়েছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন। আর সবাই যে খুব লাইমলাইটে থাকবেন তাও নয়, আমরা ধরে নিই অবতার মানেই তার একটা বিশেষ কিছু প্রকাশ হবে, তাও নয়। গুরু মহারাজ বলছেন এইরকমভাবে, ধর কেউ একজন যার মধ্যে অবতারের শক্তি রয়েছে, সে হয়তো একটা গ্রামে গেল এবং গ্রামে গিয়ে সেখানেই একটা ফাঁকা জায়গা পেল, একটা মন্দির চাতাল, সেখানেই সে হয়তো 1 মাস কাটিয়ে দিল। মাঝে মাঝে 2-4টে গ্রামের লোকজন হয়তো এলো, তাকে ভিক্ষা টিক্ষা দিল, কে একটু বসলো। তিনি কারোর সাথে তেমন কথা বললেন না, মিশলেন না, তিনি তার নিজের ভাব নিয়েই আছেন, তিনি তার জব ধান আর্নি করছেন বা কিছু লিখছেন বা কিছু পড়ছেন, আপন মনে আছেন। তারপর তিনি 1 মাস কাটিয়ে ওখানে চলেও গেলেন, লোকে তাকে ভুলেও গেল। কিন্তু ধীরে 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 দেখা গেল ওই গ্রামে কিছুদিনের মধ্যে একটা স্কুল তৈরি হতে আরম্ভ করলো, একটা হাসপাতাল তৈরি হতে আরম্ভ করলো। ওখানকার মাঠে ভালো ফসল হতো না, খুব ভালো বৃষ্টি হতে আরম্ভ করলো, ভালো ফসল হতে আরম্ভ করলো। আধুনিক সমস্ত পদ্ধতিতে লোকে চাষবাস করতে আরম্ভ করলো এবং কিছুদিনের মধ্যেই, কয়েক বছরের মধ্যেই গ্রামটা বেশ বর্ধিষ্ণু হয়ে উঠল। সাংস্কৃতিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, বিদ্যার দিক দিয়ে গ্রামটা ধীরে 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 উঠতে আরম্ভ করলো। কেউ বুঝতে পারলো না, কেউ জানতেও পারলো না ওই যে অবতার, ওই যে মানুষটি, বিশেষ মানুষটি এসে ওখানে কাটিয়ে গেছেন, তাঁর শক্তিতে এটা হলো। তিনি নিজেও হয়তো জানেন না, তিনি নিজেও সেরকম কোনো সংকল্প নিয়ে সেখানে বসেননি, কিন্তু তাঁর জীবনেরকে আধার করে, তার এই শরীরটিকে আধার করে মহামায়ার এক শক্তি কাজ করে গেছে ওইখানে, এবং শক্তির একটা রেশ, একটা বৃত্ত সেখানে ছেড়ে দেওয়া হয়েছে। আবার তিনি অন্য জায়গায় চলে গেছেন, আবার হয়তো সেখানকার কোনো জায়গা ডেভেলপ হবে তার স্পর্শে, তার উপস্থিতিতে। সুতরাং অবতারের সবসময়, অবতার মানেই যে বিশেষ কেউ মহাপুরুষ মানেই যে একটা তিনি বিশেষ কিছু করবেন, খুব তার নাম ডাক হবে, খুব লোকে হলো, লক্ষ লক্ষ লোকে তো আগে যাবে আর নিত্য নতুন কোর্স করবে, তেমন ব্যাপারটা নয়। এটাও বুঝতে হবে। 16 কলাতে পুরুষোত্তম এই অবতার তত্ত্বের সবচেয়ে চরম রূপ পুরুষোত্তম। আমরা যে সম্ভাবনা নিয়ে আছি, যে সম্ভাবনা ওই 8 কলা থেকে শুরু হয়েছিল, পঞ্চকোষ, সেই সম্ভাবনা যদি কোনো দিন ফুল এক্সপ্রেশন পায়, সেই ফুল এক্সপ্রেশন যখন সম্পূর্ণভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারে, নিজেকে প্রকাশ করতে পারে অনায়াসে, কোনো চেষ্টা ছাড়াই, তখন সেটাকে বলা হয় পুরুষোত্তম, ফুল এক্সপ্রেশন। ব্যাপারটা বোঝানোর জন্য আমি বলি, একজন ছিলেন সন্ন্যাসী, তিনি বৌদ্ধ সন্ন্যাসী। তিনি গুরু মহারাজের কাছে মাঝে মাঝে আসতেন এবং গুরু মহারাজ তাকে স্নেহ করতেন। কিন্তু এই বৌদ্ধ সন্ন্যাসীটি মাঝে মাঝেই একটু তর্ক করার চেষ্টা করতো, এবং যা হয় তাঁর ধর্ম শ্রেষ্ঠ এবং হিন্দু ধর্ম নিকৃষ্ট, এরকম তিনি প্রমাণ করার চেষ্টা করতেন বা তিনি ব্যক্ত করার চেষ্টা করতেন, এবং সেরকম ধরনের একটু তর্ক, একটু এড়ে তর্ক তিনি করতেন। তাও গুরু মহারাজ তাকে স্নেহ করতেন। তা উনি একদিন বলছেন, সেই সন্ন্যাসী, তিনি একসময় বিবাহ করেছিলেন, পরবর্তীকালে তার স্ত্রীর সাথে যাই হোক বিচ্ছেদ হয়ে যায়, অশান্তি হয়েছিল, তিনি বেরিয়ে যান, সন্ন্যাসী হয়ে যান এবং বেশ সন্ন্যাস জীবন যাপন করে গেছেন, আগাগোড়া বৌদ্ধ সন্ন্যাসী। তিনি একদিন গুরু মহারাজকে বলছিলেন যে আপনাদের কিন্তু ধর্মে কেউ সাধনা করে কৃষ্ণ হতে পারবে না, আপনাদের ধর্ম সেটা অ্যালাউ করবে না। আমাদের ধর্ম বলে আমরা যদি সাধনা করি আমরা কিন্তু বুদ্ধ হতে পারব। তখন গুরু মহারাজ তখন বলেছিলেন যে বুদ্ধ স্থিতি আর বুদ্ধ, গৌতম বুদ্ধ দুটোর মধ্যে গুলিয়ে ফেলো না। তুমি হঠাৎ কেন গৌতম বুদ্ধ হতে যাবে? তুমি সাধনা করে তোমার মধ্যে সম্ভাবনা আছে, তোমার মধ্যে বুদ্ধত্ব আসতে পারে, কিন্তু তুমি গৌতম বুদ্ধ হবে? তুমি কেন গৌতম বুদ্ধ হতে যাবে? গৌতম বুদ্ধই গৌতম বুদ্ধ হবেন।
বললো না না, ও ব্যাপারটা উনি ঠিক এই যে সূক্ষ্ম পার্থক্যটা গুরু মহারাজ করছেন ও ঠিক বুঝতে পারছেন না তিনি। এবার না না না, আমাদের বলছে কিন্তু, আমাদের গুরুদা বলছেন কিন্তু যে আমরা সাধনা করে কিন্তু সেই চরম স্থিতিতে, হ্যাঁ সেই বুদ্ধ যেতে বলে। তখন গুরু মহারাজ বললেন যে ঠিক আছে তুমি ছেড়ে দাও, বুদ্ধের কথা ছেড়ে দাও, তুমি কৃষ্ণের কথা বলছিলে তো, কৃষ্ণের কথায় এসো। ও ধরে নাও যে তুমি একটা যুদ্ধক্ষেত্রের মাঝখানে প্রচণ্ড জোরে রথ চালাচ্ছ, ঠিক যুদ্ধ শুরু হবে তখন দুদিকেই যুযুধান, দুই পক্ষ, কত হাতি, কত ঘোড়া, কত রথ, হ্যাঁ সে দাপাদাপি চলছে, তুরি ভেরি শঙ্খ বাজছে, মানে সাংঘাতিক একটা অবস্থা। আর টেনশন রয়েছে, উত্তেজনা রয়েছে, এক্সাইটমেন্ট রয়েছে, সব জায়গায় জেনারেলরা, অনেক অনেক ছোটো 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 ব্যাটালিয়ান করে সব জেনারেলরা রয়েছে, তারা উদ্দীপ্ত করছে সবাইকে যে বন্ধুগণ আজকে কিন্তু আমরা শত্রুপক্ষকে গুড়িয়ে দেবো, এরকম ধরনের হয় না সৈন্যদের মধ্যে হয় এরকম। এই অবস্থায় হঠাৎ তুমি যার রথ চালাচ্ছ সে হঠাৎ সমস্ত ফেলে দিয়ে বলছে এই যুদ্ধ আমি করবো না, আমার মানে শোচনীয় অবস্থা, আমি কিছুই বুঝতে পারছি না, আমায় কেন কি করতে হবে, তুই আমাকে সাহায্য করো, আমাকে বলো। হ্যাঁ, তখন তুমি সঙ্গে সঙ্গে সেই ঘোড়াগুলোকে আটকে দিয়ে রথটাকে বন্ধ করে তুমি তার দিকে ঘুরলে এবং নিবিষ্ট হয়ে তারপরে তার প্রত্যেকটা কথা যত্ন করে একদম চরম অবস্থায় তুমি তাকে উত্তর দিতে আরম্ভ করলে। কোনো তাড়াহুড়ো করলে না, কোনো রাগারাগি করলে না, একবারও বললে না যে পরে এসব কথা হবে, আপাতত আজকের দিনটা অন্তত তুমি ঝামেলাটা মিটিয়ে নাও, এসব কথা বললে না। পারবে এটা করতে? বলো তুমি পারবে? এইটা হচ্ছে বিকাশের কথা। আবার বলছি, স্থিতির কথা নয়, বিকাশের কথা। তাও যখন মানছেন না তখন গুরু মহারাজ বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার এমনিতে তার 6টা বিবাহ ছিল, পরবর্তীকালে তিনি 16,000 নারীকে বিয়ে করেছিলেন। তিনি কিন্তু প্রত্যেকের প্রতি তিনি যে স্বামী, সেই স্বামীর দায়িত্ব 100% ফলো করেছিলেন। তাঁর দায়বদ্ধতা একদম সম্পূর্ণ তিনি পূর্ণ করেছিলেন। কোনো এত নারী তাদের কখনো তার মনে হয়নি যে কৃষ্ণ আমাকে ভুলে গেছে, বা তিনি আমার প্রতি দায়িত্ব, স্বামীর কর্তব্য দায়িত্ব, শুধুমাত্র কর্তব্য বা দায়িত্ব মানে শুধু টাকা দিয়ে চলে আসা নয়, অন্নবস্ত্র সংস্থান, শুধু অন্নবস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া নয়, সঙ্গ সান্নিধ্য সবটা নিয়েই তার যে দায়িত্ব, সবটা তিনি পালন করেছেন, 100% করেছেন। আর তুমি তো বাবু, হ্যাঁ, একজনকে বিয়ে করে তার সাথেই থাকতে পারলে না, তোমাকে বেরিয়ে আসতে হলো, সন্ন্যাসী হতে হলো। তুমি কি করে বলছো যে সাধারণ কোনো মানুষ সে সাধনা করে কৃষ্ণ হতে পারবে, সে সাধনা করে সেই চরম জ্ঞানে পৌঁছতে পারবে, সে সাধনা করে সেই চরম স্থিতিতে যেতে পারবে যে স্থিতিতে শ্রীকৃষ্ণ রয়েছেন? কিন্তু শ্রীকৃষ্ণের যে বিকাশ, তার যে প্রকাশ, সেটা তো ঈশ্বরের ইচ্ছায় সম্ভব একমাত্র, সেটাই তো অবতারণ। আর সেখানে তো তিনি পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ যা বলেছেন অর্জুনকে, সঞ্জয় সেটা শুনেছেন, বা সঞ্জয় দিব্যচক্ষে সেটা দেখেছেন, ধৃতরাষ্ট্রকে বলেছেন। কিন্তু আমরা তো জেনেছি ব্যাসদেবের হাত থেকে। তাহলে ব্যাসদেব কি করে জানলেন? ব্যাসদেব তো অর্জুনের কাছে রথের কাছে ছিলেন না, আর সম্ভবত তিনি ধৃতরাষ্ট্রের কাছেও ছিলেন না। তাহলে কি করে তিনি জানলেন? জ্ঞানের দৃষ্টিতে জেনেছেন। এমন নয় যে শ্রীকৃষ্ণ যা কিছু উচ্চারণ করছেন তা ব্যাসদেবের অজানা। হয়তো ব্যাসদেবের আশ্রমে কোনো একজন শিষ্য যদি ব্যাসদেবকে এইরকম ধরনের জিজ্ঞাসা করেন, তাহলে ব্যাসদেবও এইরকমই উত্তর দেবেন। কিন্তু ওটাও তিনি ওই জঙ্গলের মধ্যে, ওই আশ্রমের পরিবেশেই সেই উত্তরটা দিতে পারবেন। তিনি যুদ্ধক্ষেত্রে পারবেন না, তিনি রথ চালাতেও পারবেন না, তিনি যুদ্ধ করতে পারবেন না, কারণ ব্যাসদেবের অতটা প্রকাশ নেই। জ্ঞানের স্থিতি এক, কিন্তু প্রকাশের তারতম্য আছে। এই কলার পার্থক্য। 12 কলা ব্যাসদেব, 16 কলা শ্রীকৃষ্ণ। এই হচ্ছে কলার বৈশিষ্ট্য। এই 16 কলায় যে পূর্ণ অবতার যে সোমনাথ দাস জিজ্ঞাসা করেছেন, আশা করছি
আস্তে আস্তে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন যে 12 কলাতেই কিন্তু পূর্ণ জ্ঞান হয়ে যাচ্ছে, কিন্তু ঋষিরা দ্রষ্টাবৎ। একজন ঋষিতুল্য বা ঋষি স্থিতিতে যে আছে, তাকে যদি আপনি বলেন যে চলুন এবারে আপনাকে বৃন্দাবনে গিয়ে আপনাকে এবার বাঁশি নিয়ে লীলা করতে হবে, অথবা চলুন আপনাকে এবারে দ্বারকা নগর প্রতিষ্ঠা করে তার রাজা হতে হবে, বা আপনাকে যুদ্ধের পর যুদ্ধ করতে হবে, বা আপনাকে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে কূটনৈতিক সমস্যা সমাধান করতে হবে, বা পাণ্ডবরা জঙ্গলের মধ্যে বিপদে পড়েছে, দুর্বাসা মুনির দ্বারা আক্রান্ত হয়েছে, আপনাকে সেখানে পৌঁছে যেতে হবে। ঋষিরা বলবেন যে হ্যাঁ প্রভু, এই কাজটি এই শরীরে হবে না, অসম্ভব নয়, সবই জানি, কি করে করতে হয় তাও জানি, কিন্তু এই শরীরে আর হবে না, সেই শক্তি এই শরীরে প্রকাশিত হবে না। এই হচ্ছে তাকে, তাই জন্য শ্রীকৃষ্ণকে কি বলা হয়? লীলা পুরুষোত্তম, 16 কলায় পূর্ণ। আর এটা অ্যাসেন্ট করি না আমরা এই জায়গাতে, এই যে পুরুষোত্তম যে স্থিতি বা পুরুষোত্তমের যে প্রকাশ, সেই প্রকাশটা ডিসেন্ট করে, অবতরণ করে, তাই জন্য আমরা অবতার বলি। 14 কলায় অবতরণ হতে পারে, এমনকি 12 কলাতে অবতরণ হতে পারে ভগবানের, 8 কলাতে, 6 কলাতেও হতে পারে, যদি প্রয়োজন হয়, যদি সে ঈশ্বরের ইচ্ছা হয়, তাহলে তিনি হাতি সমাজের মধ্যে প্রকট হতে পারেন হাতিদের কল্যাণের জন্য, তিনি মাছের সমাজে প্রকট হতে পারেন মীন অবতার, মাছেদের জন্য, মাছেদের কল্যাণের জন্য। সেখানে তিনি একটি মাছই, কিন্তু লিডার, যে মাছটি পথ দেখায়, যে মাছটি অস্তিত্বের কলা শেখায় আর 5 জনকে, তার মুভমেন্ট দিয়ে সে বুঝিয়ে দেয় যে কোনটা বেটার হবে, ভয় পেলে তারপরে কি করতে হবে। এই অর্থে এই হচ্ছে 16 কলার যে পূর্ণ অবতারের কনসেপ্ট। যেমন ধরা যাক শ্রীরামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, তাকে বলা হয় 14 কলায় প্রকাশিত। এটা নিয়ে এবার নানান মুনির নানা মত থাকতে পারে, বা এই নিয়ে বিতর্ক থাকতে পারে, কে বড় কে ছোট। আমি আবার বলছি, এটা বড় ছোটর ব্যাপার নয়, এটা রোল, এটা ভূমিকার ব্যাপার। তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয়? কারণ শিক্ষণীয়, তিনি যেভাবে সব কিছুর মর্যাদা রক্ষা করতেন, এটা শিক্ষণীয়। পুত্র হয়ে পিতৃ আজ্ঞার মর্যাদা রক্ষা করছেন, জানেন পিতা ভুল করছেন, জানেন যে পিতা বৃদ্ধ বয়সে কইকেয়ীর এক ধরনের ন্যাগিংয়ের সামনে বা একটা ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের সামনে তিনি দুর্বল হয়েছেন, তিনি জানেন। ইনফ্যাক্ট জঙ্গলে যেতে যেতে তিনি লক্ষণকে সেটা বলছেন, বা রীতিমতন স্ট্রং ভাষায় বলছেন যে বাবার ভীমরতি হয়েছে, কিন্তু এটা তিনি লক্ষণকে বলছেন, কিন্তু বাবার সামনে কিন্তু কোনো দিন একটা শব্দ পর্যন্ত, কুবাক্য বা কুশব্দ বার করছেন না। মর্যাদা পুরুষোত্তম, যেখানে তিনি গেছেন, বন্ধুত্ব করেছেন, সেই বন্ধুত্ব সম্পূর্ণ মর্যাদা তিনি রক্ষা করেছেন। তারপর যখন তিনি সুগ্রীবের সাথে বন্ধুত্ব করে তিনি বালিকে হত্যা করলেন পিছন থেকে, তখন অঙ্গদ যখন তাকে বললেন, বালির সন্তান, যে আমার তো পিতৃহত্যার যে অপরাধ বা বাবাকে যে হত্যা করেছে তার প্রতি প্রতিশোধ নেওয়া উচিত সন্তান হিসেবে, যদিও আমি আপনার ভক্ত, যদিও আমি জানি আপনি ঠিক করেছেন, আমি জানি আমার বাবা অত্যাচারী, কিন্তু আমার তো উচিত পুত্র হিসেবে, এটা আমার ধর্ম তো। তখন শ্রীরামচন্দ্র সেই মর্যাদাটাও তাকে দিলেন, বলছে হ্যাঁ, এই জন্মে এই শরীরে আমার শরীরটা কি করে যাবে সেটা ঠিক হয়ে আছে, এর পরের বার তুমি সেই সুযোগ পাবে। তিনিও সেই পুত্রের যে ধর্ম, সেই ধর্ম রক্ষার মর্যাদা রাখলেন তিনি। এবং শ্রীকৃষ্ণ অবতারে তার এত অদ্ভুত একটা জীবনের শেষে অদ্ভুত এক মৃত্যু, সবার চোখের আড়ালে অদ্ভুত এবং বিভৎস এক মৃত্যু। তো যাই হোক, এরকম তুমি যখন যুদ্ধক্ষেত্রে, আমি আর বেশি উদাহরণে যাচ্ছি না, কারণ আবার শ্রীরামচন্দ্র এবং সেই টপিক নিয়ে আবার আরেকটা বিস্তৃত আলোচনা, কিন্তু মর্যাদাটার কথা যখন বলছি, আরেকটা কথা বলে নেব। তিনি যখন যুদ্ধ করছেন রাবণের সাথে,
এবং রাবণ যখন যুদ্ধক্ষেত্রে এসেছেন, অর্গানাইজ করছেন, আমাদের গুরু মহারাজ বলতেন যে রাবণের যে 10টা মাথা, এটার একটা প্রতীক। তার মানে হচ্ছে তিনি 10 দিক সামলাতে পারতেন একজন অর্গানাইজার হিসেবে। ধরা যাক 10টি ডিপার্টমেন্ট, আমাদের একটা প্রধানমন্ত্রী যখন তিনি কেউ হন, তখন আমাদের হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ইকোনমিক্সের মিনিস্ট্রি, এডুকেশনের মিনিস্ট্রি, এরকম প্রধান প্রধান যে মিনিস্ট্রিগুলো থাকে, এই প্রধান প্রধান বিভাগগুলো 10টা থাকে। এই 10টা দিক তিনি একাই সামলাতে পারতেন, এবং যুদ্ধক্ষেত্রেও তাই। তিনি যখন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতেন, আর কাউকে লিডারশিপ দেওয়ার দরকার হতো না, এত ওয়েল অর্গানাইজ তিনি। এবং শ্রীরামচন্দ্র তখন লক্ষ্মণকে বলছেন, দেখো ভাই, শেখো রাবণের কাছ থেকে কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হয়, শেখো। এই যে মর্যাদা, প্রত্যেকটা জায়গায় প্রত্যেককে, হ্যাঁ, নীল, নল, কাঠবিড়ালি, তারাও ওই পাথর বইতে সাহায্য করেছে, হ্যাঁ, তাদেরকেও তিনি সম্পূর্ণ মর্যাদা দিয়ে পূর্ণ আশীর্বাদ করলেন। ঠিক যতটা হৃদয় দিয়ে তিনি হনুমানকে আশীর্বাদ করেছেন, যে হনুমান অনেক কিছু করেন, ততটাই হৃদয়ে দিয়ে, কারণ ওরা ওদের 100%টা করেছে, তাই তার আশীর্বাদটাও 100%। এই মর্যাদা, এই মর্যাদার তিনি এত নিখুঁতভাবে রক্ষা করতেন। আপনারা হয়তো বলবেন যে তিনি বিবাহিত জীবনের মর্যাদা রেখেছেন কি না। অবশ্যই রেখেছেন, এবং সেটা আরেক দিন আলোচিত হবে। তার স্ত্রীর যে প্রতি যে মর্যাদা, আবার তার সেই মর্যাদার সাথে তাকে দেখতে হয়েছে যে রাজা হিসেবে, একজন প্রশাসক হিসেবে, অযোধ্যার ওপিনিয়ন, সেখানকার মর্যাদা, এই দুটো মর্যাদাকে কীভাবে ব্যালেন্স করতে হয়েছে, সেটাও আগামীতে আমরা একদিন আলোচনা করব। এখানে একটা কথাই বলে নিই, যে যুগে, যে রামায়ণ বলুন কি মহাভারত বলুন বা পুরাণ বলুন বা ইতিহাস বলুন, যে যুগে একাধিক পত্নী বা একাধিক প্রেমিকার সব জায়গায় আমরা তার গল্প দেখি, সেখানে শ্রীরামচন্দ্র কিন্তু একনিষ্ঠ। আমরা সীতার নিষ্ঠা নিয়ে খুব কবিতা লিখি, কিন্তু শ্রীরামচন্দ্রের নিষ্ঠা এবং শ্রীরামচন্দ্রের যে শোক পালন সীতা অপহৃত হওয়ার পর, সেগুলো নিয়ে কিন্তু রামায়ণে খুব আছে। রামের ভালোবাসা সীতার প্রতি, এটা রামায়ণে, আদি রামায়ণে খুব আছে, কিন্তু পরবর্তীকালে নানা কারণে এবং অনেকের মতো সঙ্গত কারণে সেখান থেকে আমরা অনেকটা সরে গেছি। যাই হোক, সেখানেও মর্যাদার একটা বিরাট প্রশ্ন আছে, সেটা আরেক দিন আলোচ্য। মূল কথা হচ্ছে যে তাকে বলা হয় 14 কলায় প্রকাশিত মর্যাদা পুরুষোত্তম। মর্যাদার জায়গায় তিনি 100%, তাই পুরুষোত্তম। অত মর্যাদা রক্ষা, দাদার ভাইয়ের প্রতি মর্যাদা, সবার রাজা হয়ে প্রজাদের প্রতি তার যে মর্যাদা, মন্ত্রীদের প্রতি তার যে মর্যাদা, প্রত্যেকের জায়গাতে যে তার জন্য সামান্য কিছু করেছেন ভালো, তার প্রতি মর্যাদা। এই যে মর্যাদা, এই মর্যাদা শব্দটাই আজকাল আমরা খুব একটা ব্যবহার করি না। সব কিছুর একটা তার যে মান আছে, গুণ আছে, ওয়েট আছে, সেইটাকে অ্যাকনলেজ করা, সেটাকে স্বীকার করা, সেটাকে সম্মান করা, অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, এবং তার জন্য সবসময় সেটার পাশে থাকা অনাপসীভাবে, এই জায়গায় শ্রীরামচন্দ্র আদর্শ। শ্রীকৃষ্ণ কিন্তু মাঝে মাঝে অনেক চতুরতা করেছেন, অনেক প্রতারণা করেছেন, প্রবঞ্চনা করেছেন, তাকে তার উদ্দেশ্যে সিদ্ধ হতে হবে। কিন্তু শ্রীরামচন্দ্র কিন্তু মর্যাদা রক্ষার ক্ষেত্রে কখনো তিনি আপোষ করেননি, তাই তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। সচরাচর এটা কারোর মধ্যে দেখা যায় না। এই হচ্ছে এই 16 কলার যে জার্নি, প্রাণের যে অভিব্যক্তি। আমরা সবসময় আরও 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 নিজেদেরকে এক্সপ্রেস করতে চাই, ব্যক্ত করতে চাই। ঠিক প্রাণও তাই, এক কলা থেকে ধীরে 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 প্রচণ্ড শক্তিতে সে নিজেকে বিকশিত করছে, প্রকাশিত করছে। ধরা যাক একটা সাংঘাতিক হাই ভোল্টেজ ইলেকট্রিসিটির একটা ঝড়ের মতন শক্তি আসছে, আর আমি একটা টুনি বাল্ব, দুর্বল, শুধু আমি ওই ঝড়টা নিয়ে মিটমিট করে জ্বলবো, বা যদি বেশি নিতে যাই তাহলে দুম করে ফেটেই যাব। তাহলে আমার ট্রান্সফরমারটা যত শক্তিশালী হবে, তত আমি ওই ইলেকট্রিসিটিটাকে, যেটা আসছে অত হাই স্পিডে, অতটা সাংঘাতিক শক্তি নিয়ে, সেটাকে আমি ততটা কনভার্ট করতে পারবো, ততটা আমি তার বিকিরণ ছড়িয়ে দিতে পারবো চারপাশে। আমি যখন ম্যাক্সিমাম ট্রান্সফর্মার হয়ে উঠব, তখন আমি ওই ম্যাক্সিমাম পোটেনশিয়াল যতটা আসছে সেই শক্তি, ততটা শক্তি আমি দিতে পারবো, আমি প্রকাশ করতে পারবো। এক্ষেত্রেও তাই, সেই শক্তি, আধ্যাত্মিক শক্তি বলুন, ভগবত শক্তি বলুন, প্রচণ্ড ঝড়ের মতন রয়েছে আমাদের চারপাশে।
বিশালভাবে রয়েছে। এবার আমরা কতটা নিতে পারবো, আমরা কতটা সেটাকে আমাদের টেকনোলজি দিয়ে, আমাদের শরীরের মধ্যেকার যে এনার্জি সাধনা করে, কর্ষণ করে, মানব জমিন রইল পতিত, পতিত না রেখে মানব জমিনকে যদি আবাদ করি আমরা, তাহলে যে যতটা পারবো সে ততটা সেই শক্তিকে আমরা বিকশিত করতে পারবো। তার আলো, তার শব্দ, তার প্রকাশ বেরিয়ে আসতে পারবে। সেই প্রকাশের যে চরম, তাকে বলা হয় পুরুষোত্তম। সেটাই কৃষ্ণ স্থিতি। আর জ্ঞানের যে স্থিতি, সেই জ্ঞানের স্থিতি কিন্তু 12 কলাতে এসে যাচ্ছে। অর্থাৎ আবার আমি বলছি, এমন নয় যে শ্রীকৃষ্ণ ঋষির থেকে বেশি জানেন, তা কিন্তু নয়। যা শ্রীকৃষ্ণও জানেন তাই ঋষিও জানেন। কিন্তু প্রথম কথা হচ্ছে, ব্যক্ত করার ভঙ্গিমা এবং ভাষায় আলাদা, এক। এবং দুই, স্থানকাল পাত্র শ্রীকৃষ্ণের কাছে কোনো ফ্যাক্টরি নয়। তিনি পুরো জগৎকে মুগ্ধ করে রাখতে পারেন। তিনি পুরো যুদ্ধটা থামিয়ে দিতে পারেন একটা জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য। যখন শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন, তখন কৌরবদেরও সাহস হয়নি গিয়ে বলছে, কী হলো, দেরি হচ্ছে কেন, শুরু করে দাও, বলা সাহস হয়নি। আটকে দিয়েছেন, সব তখন আটকে গেছে একদম। অনেকে বুঝতে পারছেন, যুধিষ্ঠির বুঝতে পারছেন, ভীষ্ম বুঝতে পারছেন যে কিছু খুবই গূঢ় আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের অধিকার নেই ওখানে থাকার, কারণ এটা অর্জুনেরই জিজ্ঞাসা এবং অর্জুনেরই ওই উত্তর আসছে, তার জন্যই আসছে। আরেকজন এসে গেলে অন্যরকম হয়ে যাবে উত্তরটা। তো এই যে শক্তি, এই যে প্রকাশ, এই প্রকাশে তিনি পুরুষোত্তম। এটা একটা উদাহরণ দিলাম। এছাড়াও তার যে একজন মানুষের জীবনে যেরকম লীলা হয়েছে, ছোট্টবেলা থেকে, তার জন্ম থেকে ঘোর বিপদ। আমাদের তো একটুখানি বিপদ আপদ হলেই আমরা তো কী করব, এখন কি হবে গো, হ্যাঁ এই তো আগামীতে বড় দুর্দিন আসছে গো, এবার কি হবে, সারাক্ষণ তো আমরা কমপ্লেন করে যাচ্ছি, কোনো কলাই তো নেই, তাই না, খোসা হয়ে আছি। আর শ্রীকৃষ্ণের জীবনটা দেখুন, ছোট্টবেলা থেকে তার একটা কয়েদখানায় জন্ম, এবং সেখান থেকে তার সেই জন্মর পর থেকে তার বাবা তাকে সেই যমুনার ভয়ঙ্কর নদী পেরিয়ে নিয়ে যাচ্ছেন যশোদার কাছে। সেইখান থেকে শুরু হলো, আর শেষ হচ্ছে তার একদম সেই তার যদুবংশ ধ্বংস হয়ে যাচ্ছে দ্বারকাতে, তারই নিজের হাতে গড়া এই আগা গোড়া এক ঘটনাবহুল এবং প্রায় ট্র্যাজিক জীবন। কিন্তু শ্রীকৃষ্ণ সদা হাস্যময়, সদা প্রসন্ন। তিনি আপনা স্থিত, তার প্রজ্ঞা সব সময় স্থির, কখনোই তিনি বিচলিত নন। এইখানেই তার শক্তির প্রকাশ। তিনি কখনো আত্মবিস্মৃত নন। জীবনের চরম চরম ঘটনা, চরম আনন্দের ঘটনাই হোক, চরম দুঃখ এবং যন্ত্রণা এবং বেদনার ঘটনাই হোক, শ্রীকৃষ্ণ কিন্তু সব কিছুর সাথেই আছেন, কখনো মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন না। কিন্তু কোনো দিন একটা মুহূর্তের জন্যেও তিনি জীবনের বিরুদ্ধে কমপ্লেন করছেন না, নালিশ করছেন না, অভিযোগ করছেন না। তিনি হাসতে 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 তার যে কাজ, সে কাজটা 100% করতে 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 বেরিয়ে যাচ্ছে। যার জন্য গুরু মহারাজ আমাদের বলতেন যে গীতার থেকেও যদি শিক্ষণীয় কিছু থাকে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের জীবন। কারণ গীতাতে তিনি ব্যক্ত করেছেন যে স্থিতির কথা, সেই স্থিতিটা, সেই অবস্থাটা তিনি আজীবন যাপন করেছেন। তো আশা করি সোমনাথ দাস, আপনি আপনার জিজ্ঞাসার আলোচনাটা পেয়েছেন।